নমস্কার, বনভোজন উইথ সুপর্ণায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করছি একেবারে ঘরোয়া স্বাদের সুগন্ধি মৌরি কাতলা। মৌরির মিষ্টি সুগন্ধ আর নরম কাতলা মাছের অসাধারণ মেলবন্ধন এই রেসিপিকে করে তুলবে ভাতের সঙ্গে অনবদ্য। খুব সহজ উপকরণে ধাপে ধাপে দেখাবো কিভাবে এই সুস্বাদু পদটি তৈরি করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের মৌরি কাতলার রেসিপি। মৌরি কাতলা রেসিপির জন্য কাতলা মাছ নিয়েছি। অফ ক্যামেরায় সামান্য নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছি। মশলার জন্য লাগবে কাঁচা লঙ্কা, ধনে, গোটা জিরে, আদা, রসুন একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর স্পেশালি যেটা লাগবে সেটা হলো মৌরি নিয়েছি। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, মৌরি দিয়েছি, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মৌরি ভেজে নেব। মৌরি ভাজা একদম কমপ্লিট। মৌরি ভেজে সরিয়ে রাখার পর অন্যান্য মশলাগুলোও ভেজে নেব। কাঁচা লঙ্কা দিয়েছি, ধনে, জিরে, রসুন নাড়াচাড়া করে ভেজে নেব। একটা আমন্ড আছে, নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এর সঙ্গে ভেজে রাখা হাফ চামচ মৌরি অ্যাড করে একসঙ্গে মিহি পেস্ট তৈরি করে নেব। সমস্ত উপকরণ রেডি করার পর কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। এই রেসিপিটা আমি সর্ষের তেলে বানাবো। সর্ষের তেলে বানালে ভীষণ টেস্টি হবে। সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে মাছ দিয়েছি। মাছ বেশ লালচে করে ভাজতে হবে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে দুই পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট, তুলে রাখবো। একদম লালচে করে ভেজে নিয়েছি। বাকি তেলেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা দিয়েছি। নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোলে কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ নাড়াচাড়া করে একদম হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরলে মশলা দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ধৈর্য সহকারে মশলাটা কষাতে হবে যাতে একটুও কাঁচা গন্ধ না থাকে। মিডিয়াম ফ্লেমে মশলা কষাচ্ছি। ঠিক এই পর্যায়ে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। ফেটিয়ে রাখা টক দই দিয়েছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। ঠিক এই পর্যায়ে সামান্য মশলার বাটি ধোয়া জল দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষানোর পর
পরিমাপ মতো জল দিয়েছি। আমি গরম জল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, নুন হলুদ দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। কিছুক্ষণ কুক করে নেব। কিছুক্ষণ কুক করার পর ভেজে রাখা মাছ দিয়েছি। মাছ দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। 3 মিনিট কুক করে নেব, ঘন গ্রেভি হবে। ভেজে রাখা কিছুটা মৌরি রেখে দিয়েছিলাম, তার সঙ্গে এলাচ, দারুচিনি, লবঙ্গ একসঙ্গে গুঁড়ো করে একদম শেষে ব্যবহার করব। রেসিপিটা প্রায় শেষের দিকে। ঠিক এই পর্যায়ে ভেজে গুঁড়ো করে রাখা মৌরি, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। গুঁড়ো মশলা দেওয়ার পর 1 মিনিট কুক করে নিয়েছি। আমার আজকের রেসিপি মৌরি কাতলা একদম কমপ্লিট। ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি মৌরি কাতলা পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। সত্যি বলছি, ভীষণ টেস্টি একটা রেসিপি। আপনারা তো মাছের কালিয়া, রেজালা এতদিন বানিয়েছেন, একবার মৌরি কাতলা বানিয়ে দেখবেন, সত্যি একেবারেই অন্যরকম একটা রেসিপি, আর এর সুগন্ধেই আপনার পেট ভরে যাবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও ঘন গ্রেভিযুক্ত সুগন্ধি মাছের এই রেসিপিটা ট্রাই করবেন। সত্যি বলছি, এর স্বাদ ভুলতে পারবেন না।